নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি শুরু করছি। বন্ধুরা, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে রান্নার গ্যাসের যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদের বায়োমেট্রিক অর্থাৎ আধার লিঙ্ক করার ক্ষেত্রে এখন আর লাইনে দাঁড়াতে হবে না বলে এরকম একটি ছোট আর্টিকেল প্রকাশ করেছে কিন্তু এলপিজি গ্যাস এবং তেল সরবরাহকারী সংস্থাগুলি। তো বন্ধুরা, কি নতুন আপডেট এই সংক্রান্ত উঠে আসছে? যেহেতু বন্ধুরা আপনারা জানেন যে সরকারি যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেখানে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত এলপিজি গ্রাহক তথা তেল কোম্পানির যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদেরকে কিন্তু তাদের আধার কার্ড লিঙ্ক অর্থাৎ ইকেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছিল। সেক্ষেত্রে নানা রকম গ্রাহকদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। যেমন আধার কার্ডের যে বায়োমেট্রিক রয়েছে সেই বায়োমেট্রিকের ছাপ অনেকের মিলছিল না, অনেকের রেটিনা স্ক্যানের সমস্যা হচ্ছিল, বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে অর্থাৎ বয়স্ক মানুষ তাদের এই বিশেষ সমস্যাগুলো হচ্ছিল। এছাড়াও লাইনে দাঁড়িয়ে থেকেও সারাদিনের পরে কিন্তু তাদের অনেকেরই রয়েছে যাদের আধার লিঙ্ক হচ্ছিল না, একের পর এক অনেক দিন ফিরে আসতে হচ্ছে। বন্ধুরা, এরকম একাধিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল সাধারণ গ্রাহক। তো এই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে বর্তমানে এলপিজি কোম্পানির যে সমস্ত ডিস্ট্রিবিউটর রয়েছে এবং তেল সংস্থাগুলি বিশেষ একটি নির্দেশিকা গ্রাহকদের জন্য নিয়ে এসছে। যদি এই নির্দেশিকা সঠিকভাবে পূরণ করা যায় তাহলে অবশ্যই করে গ্রাহকদের জন্য হতে চলেছে একটি স্বস্তির খবর। তো বন্ধুরা, কী সেই নতুন আপডেট আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব, তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি সঠিক তথ্যটি আপনাদেরকে আমি জানাতে পারবো এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন বিস্তারিত রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য নতুন কি আপডেট বা নতুন কি তথ্য উঠে আসছে তা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। এই আর্টিকেলের প্রথমেই যেটি জানানো হয়েছে যে রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক তথ্যের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না, সেটা কিভাবে সম্ভব সেই সম্পর্কিত একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এলপিজি তথা তেল সংস্থাগুলির তরফ থেকে। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। দেখুন, সেখানে বিস্তারিতভাবে যা বলা হয়েছে যে ভর্তুকি পান এমন রান্নার গ্যাসের গ্রাহকদের আধারের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা করতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহক থেকে ডিলার সকলেই। সমস্যা দূর করতে এবার গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় গ্রাহকদের বাড়ি বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র নিয়ে যাবেন ডেলিভারি বয়রা। 70 থেকে 80% ডেলিভারি বয়ের কাছে থাকবে এই যন্ত্র। এর ফলে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য গ্রাহকদের আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, ডিলারদেরও চাপ কমবে বলে মনে করছে গ্রাহক মহল। দেশের এক তেল সংস্থার এক আধিকারিক জানিয়েছে এলপিজি ডেলিভারি বয়রা গ্যাস যখন বাড়ি বাড়ি দিতে যাবেন তার সঙ্গে রাখবেন এই বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র। ওই আধিকারিক আরও জানিয়েছেন যে বায়োমেট্রিক যাচাইয়ের পর ভর্তুকি তুলে নেওয়া হবে বা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে এরকম কোনো তথ্য কিন্তু তাদের কাছে নেই। রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য যে আধার কার্ড ব্যবহার করা হয় শুধুমাত্র তা যাচাই করা হবে। গ্রাহকদের এ বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে, তারা যাতে বায়োমেট্রিক যাচাই করে নেন। দেখুন, বিস্তারিত আরও যা বলা হয়েছে যে এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিল 31শে ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে। যদিও তেল সংস্থার এই আধিকারিক এরকম কোনো কথা মানতে চাননি, অর্থাৎ তিনি নির্দিষ্ট করে কিন্তু কিছু জানায়নি। তিনি জানিয়েছেন গ্রাহকদের এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করার কোনো সময়সীমা নেই, তবে অবশ্যই সময়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগী যাতে এই সুবিধা পান সেটা দেখাই এই লিঙ্কের প্রধান উদ্দেশ্য। কেন্দ্র সরকার এই বায়োমেট্রিক সংগ্রহের নির্দেশ দেওয়ার পর সমস্যায় পড়েছেন গ্রাহকরা। দীর্ঘ সময় গ্যাসের দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। প্রবীণ গ্রাহকরা সবথেকে বেশি সমস্যায় পড়েছেন, পাশাপাশি সমস্যায় পড়েছেন বিক্রেতারাও। তাদের একাংশের দাবি তেল সংস্থাগুলির সার্ভারে একাধিক বিপুল চাপ পড়ায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ক্ষেত্রেই সময় লাগছে। তার উপর অধৈর্য এবং হয়রান গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মণি, মুখ অবয়ব
সংগ্রহের বিষয়ে কিছু সমস্যা হতে পারে বলে মনে করছেন ডিলারদের একাংশ। তাদের মতে বায়োমেট্রিক সংগ্রহের বিষয়টি বেশিরভাগ ডেলিভারি বয়ের কাছে অজানা। সেক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিতে হবে প্রথমে। নতুন যন্ত্রও কিনতে হচ্ছে, সেক্ষেত্রে খরচ বৃদ্ধি পাচ্ছে। অল্প কয়েকদিনের মধ্যে এত গ্রাহকের তথ্য কিভাবে যাচাই করা হবে বা কিভাবে সম্ভব তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডিস্ট্রিবিউশন সংস্থার আধিকারিকেরা। তাদের বক্তব্য, শহরে অনেক বিক্রেতারই মাথাপিছু গ্রাহক সংখ্যা 30,000 থেকে 35,000। গ্রাম্য এলাকায় অন্তত 10,000 থেকে 15,000 রয়েছে গ্রাহক। তেল সংস্থা বা সরকারের তরফে এ নিয়ে সচেতনতা বা প্রচার কর্মসূচিও কিছু করা হয়নি। তাই 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজ সারতে হলে তা এক প্রকার অসম্ভব বলেই জানিয়েছে গ্রাহক মহল থেকে ডিস্ট্রিবিউটাররা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন। যেটা অনুমান করা হচ্ছে যে গ্রাহকদের কথা মাথায় রেখে 31শে ডিসেম্বর নয়, সময়টি আরও কিছুটা বাড়ানো হতে পারে তেল সংস্থাগুলি কিংবা গ্যাস সংস্থাগুলির তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, যদি এইরকম একটি নির্দেশিকা যেহেতু জারি করা হয়েছে এবং এটা যদি সঠিকভাবে কোম্পানিগুলি কার্যকর করতে পারে তাহলে গ্রাহকদের জন্য অনেকটা স্বস্তির খবর। কেননা যখনই গ্যাস ডেলিভারি বয়রা আপনার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি করতে আসবে, সেক্ষেত্রে আপনি ফ্রি অফ কস্ট বাড়িতে বসেই কিন্তু আপনার এই আধার কার্ড লিঙ্ক বলুন কিংবা বায়োমেট্রিক লিঙ্ক বলুন, সেটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন, যদি এটা সঠিকভাবে তেল কোম্পানি কিংবা গ্যাস কোম্পানির তরফ থেকে কার্যকর করা হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই ইকেওয়াইসির কাজ কমপ্লিট করতে পারেন আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে। কিভাবে করবেন এবং বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন রকম হয়ে থাকে, তো আমি সেরকম একটি বিস্তারিত ভিডিও পূর্বের একটি ভিডিওতে আপলোড করে আপনাদেরকে A to Z দেখিয়েছিলাম ফুল প্রসেস। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, অবশ্যই করে উপরে দেওয়া আই বাটনে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং বাড়িতে বসে আপনার এই ইকেওয়াইসি কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন। এছাড়াও বন্ধুরা, পূর্বের কয়েকটি ভিডিওতে যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে অনেক রকম ডিস্ট্রিবিউটার রয়েছে যারা কিন্তু বন্ধুরা কোথাও 190 টাকা, কোথাও 150 টাকা কিন্তু এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে ইকেওয়াইসির নাম করে। যেক্ষেত্রে বন্ধুরা সরকারিভাবে নির্দেশ রয়েছে ফ্রি অফ কস্ট কিন্তু এই ইকেওয়াইসি করা হবে। এছাড়াও বন্ধুরা, অনেক ডিস্ট্রিবিউটারের তরফ থেকে কিন্তু একটি করে গ্যাসের পাইপ দেওয়া হচ্ছে এবং যার কোনো নির্দিষ্ট স্লিপ দেওয়া হচ্ছে না এবং সেখানেও কিছু এক্সট্রা টাকা চার্জ করা হচ্ছে, এরকম কিন্তু অভিযোগ পাওয়া গেছে। তো বন্ধুরা, আপনার কাছাকাছি যে ডিস্ট্রিবিউটার বা আপনার যে ডিস্ট্রিবিউটারশিপের অন্তর্গত, সেখান থেকে এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা বা এরকম কোনো এক্সট্রা চার্জেস নেওয়া হচ্ছে কিনা অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি। আশা করি আপডেটটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং কাজে লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমরা এরকম কোনো নতুন আপডেট বা তথ্য ইউটিউবে আপলোড করব, তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকুই আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।